যখন তুমি এই টাকা দিয়ে একটি গরু কিনলা, গরু কেনার পরে এই গরুটা কি দিনে দিনে বাড়বে, দিনে দিনে বড় হবে। এরকম যখন তোমার 1 বছর হবে, 1 বছর হওয়ার পরে তোমার একটা বাচ্চা দিবে গরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য কি সম্পর্কে ভিডিও তৈরি করতে চাচ্ছি, হয়তো বা আপনারা অনেকে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। আমাদের অনেক নুরানি মাদ্রাসার মধ্যে, অর্থাৎ প্রায় শতকরা আপনার 80% নুরানি মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকে। সেই অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার মধ্যে অনেক ক্ষতি হয়, অনেক ঘাটতি পড়ে। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যদি দুই একটি মেসাল আপনাদেরকে শিখিয়ে দিই, তাহলে এই দুই একটি মেসাল যদি শিক্ষার্থীদেরকে শিখাতে পারেন, শিক্ষার্থীদেরকে বোঝাতে পারেন, তাহলে আশা করা যায় যে শিক্ষার্থীদের উপস্থিতির হারটা একটু বেড়ে যাবে এবং শিক্ষার্থীদের মনোযোগটা ক্লাসের মধ্যে একটু বৃদ্ধি পাবে। তাই আমি আপনাদেরকে 3টি মেসাল শিখিয়ে দিব। 3টি মেসাল আপনারা যদি শিক্ষার্থীদেরকে ভালো করে বোঝাতে পারেন, তাহলে তারা উস্তাদকে ইজ্জত করবে, সম্মান করবে এবং ক্লাসে পড়াগুলো বোঝার জন্য চেষ্টা করবে এবং শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে বাসায় লেখাপড়া করবে এবং ক্লাসের মধ্যে ঠিকমতো আসবে। কিন্তু সব শিক্ষার্থীরা যে পরিবর্তন হয়ে যাবে তা নয়, আর সব শিক্ষার্থীরা যে আলেম হবে তাও না। কিন্তু কিছু শিক্ষার্থীরা কিন্তু আলেম হবে, কিছু শিক্ষার্থীরা কিন্তু বুঝবে। আপনি নসিহত করবেন, বুঝলে বুঝবে, না বুঝলে নাই, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের কাজ কি? শিক্ষার্থীদেরকে বোঝানো, চেষ্টা করা। আমি যদি একটি লোককে নামাজের আদেশ করি, নামাজের হুকুম করি, নামাজ পড়তে বলি, লোকটাকে যদি নসিহত করি, ওয়াজ করি, লোকটা নামাজ পড়ে, পড়ুক বা না পড়ুক, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের তো বোঝাতে আর নিষেধ করা হয় নাই, আমাদেরকে বলা হয়েছে কি? বোঝানো। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী পৌঁছায় দাও। আমার থেকে আসলে পৌঁছায় দেওয়া, আমরা চেষ্টা করবো পৌঁছাতে। কে নামাজ পড়বে, কে পড়বে না, কে রোজা রাখবে, কে রোজা রাখবে না, এটা আমাদের দেখার বিষয় না। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তদরূপ শিক্ষার্থীদের হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমাদের কাজ হলো যে বুঝানো, শিক্ষার্থীদেরকে বুঝাবো, চেষ্টা করব যাতে করে ক্লাসটা আমরা সুন্দর করে করাতে পারি এবং শিক্ষার্থীদের মনোযোগ তৈরি করতে পারি। সেজন্য আমরা বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়াই আজকে পর্বতে চলে যাই। আমি আপনাদেরকে ক্লাসের একটি বিষয় নিয়ে বুঝিয়ে দিলে অবশ্যই আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন দেখেন, আপনার ক্লাসে শিক্ষার্থী আছে 30 জন, সেখান থেকে শিক্ষার্থী উপস্থিত হয়েছে 25 জন। আপনি হাদিস শিক্ষা দিয়েছেন 1 নাম্বারটা, খেয়াল করেন। শিক্ষার্থী আছে 30 জন, হাদিস শিক্ষা দিয়েছেন একটা, উপস্থিত হয়েছে যে 25 জন। আজকে আপনি একটা হাদিস শিক্ষা দিয়েছেন, মনে করেন অর্থ সহকারে শিক্ষা দিয়েছেন, আজকে উপস্থিত আছে 25 জন। এখন আগামীকালকে যখন আপনি হাদিস শিক্ষা দিবেন, তখন দেখবেন যে আপনার ক্লাসের মধ্যে 23 জন থাকতে পারে অথবা 26 জন থাকতে পারে, এরকম। কিন্তু 23 জন থাকুক, 26 জন থাকুক, 20 জন থাকুক, এই যে 25 জন ছাত্র যা আছে ক্লাসের মধ্যে, এই 25 জনই কিন্তু আপনার ক্লাসের মধ্যে আগামীকালকে থাকবে না। এইখান থেকে কিছু মাইনাস হবে, ওই 5 জন যা আসে না ওইখান থেকে কিছু এখানে যোগ হবে। তাহলে ক্লাসের মধ্যে কিছু ছাত্র যোগ হবে, আর এখান থেকে 25 জন থেকে কিছু আসবে না। মানে নিয়মিত যে 25 জন উপস্থিত থাকবে এরকম নয়, 25 জন ছাত্র নিয়মিত উপস্থিত থাকবে না, সেখান থেকে ওই 5 জন আসে না, 5 জন এখানে এসে যোগ হবে, আবার এখান থেকে কিছু বিয়োগ হবে। এরকম করে কিন্তু আমরা ক্লাসে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি। কিছু ছাত্র উপস্থিত থাকে, রেগুলার থাকে কিছু ছাত্র, আর কিছু ছাত্র আসে, আবার কিছু যারা আসে না তারা আসে, আবার এখান থেকে কিছু বিয়োগ হয়, আবার কিছু যোগ হয়, এরকম করে যাচ্ছে। কিন্তু আমি হাদিস শিক্ষা দিয়েছি 1 নাম্বার, যখন আমি 2 নাম্বার হাদিস শিক্ষা দিব, মনে করেন আমি আগামীকালে 2 নাম্বার হাদিস শিক্ষা দিব, একদিন তার একটা হাদিস শিক্ষা দিব না, 2-3 দিন লাগাইয়া আপনার একটা হাদিস শিক্ষা দিতে হবে। তাহলে আমি যখন এই 2 নাম্বার হাদিস শিক্ষা দিব, তখন আপনার ক্লাসের মধ্যে কিছু ছাত্র 2 নাম্বার হাদিস পেয়েছে, কিছু ছাত্র 1 নাম্বার হাদিস পেয়েছে, এরকম ছাত্র আছে, কিছু ছাত্র 2 নাম্বার হাদিস পেয়েছে, এরকম আছে। মানে উল্টা পাল্টা হয়ে গেছে। এখন উল্টা পাল্টাটা কি ক্ষতিটা করে শিক্ষার্থীদের? মনে করেন আপনি, এটা একটা মাথা, খেয়াল করেন ক্ষতিটা কি করে আপনারা এখন বুঝতে পারবেন। এটা হচ্ছে যে শিক্ষার্থীদের মাথা। এখন শিক্ষার্থীরা তো সব উপস্থিত নাই। আজকে যে 5 জন আছে, 5 জন 1 নাম্বার হাদিসটা পাইছে, অথবা 20 জন আছে, 20 জন 1 নাম্বার হাদিসটা পাইছে। যতজন আছে ততজন মনে করেন 1 নাম্বার হাদিসটা পাইছে। আপনি যখন বলছেন এই 1 নাম্বার হাদিসটা তুমি বলো, ক্যালোরি শিক্ষার্থী আছে কিন্তু 30 জন। এখন আপনি যখন শিক্ষার্থীদেরকে বলবেন 1 নাম্বার হাদিসটা বলো, তখন একজন 1 নাম্বার হাদিসটা পারে, আরেকজনে মনে করেন 1 নাম্বার হাদিসটা পারে না। হ্যাঁ, আবার আরেকজনে মনে করেন 2 নাম্বার হাদিসটা পারে, আরেকজনে 2 নাম্বার হাদিসের অর্থটা পারে না।
আরেকজন 2 নম্বর হাদিসে অর্থটা পারে, হাদিসটা পারে না। আরেকজন 3 নম্বর হাদিসটা পারে, হ্যাঁ, আপনার 4 নম্বর হাদিসটা পারে না, এরকম হয়। আমি হাদিস দিয়ে বোঝাচ্ছি, এভাবে বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, অন্য বিষয় হতে পারে। আমি সহজে বোঝার জন্য এটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে আপনি 1 নম্বর হাদিস পারে, 1 নম্বর হাদিসে অর্থ পারে না, অথবা 1 নম্বর হাদিস পারে, 2 নম্বর হাদিসটা পারে না, হ্যাঁ, আবার 2 নম্বর হাদিস পারে, 3 নম্বর হাদিসটা পারে না, 3 নম্বর হাদিস পারে, 3 নম্বর হাদিসের অর্থ পারে না, অথবা দেখা যায় 1 থেকে 2 নম্বর পর্যন্ত পারে, 3 নম্বরটা পারে না, অথবা 1 থেকে 4 নম্বর পর্যন্ত পারে, 4 নম্বর অর্থটা পারে না, অথবা 5 পর্যন্ত পারে, 6 নম্বরটা পারে না, এরকম হয়। আবার কিছু ছাত্র পারে, কিছু ছাত্র পারে না, কিছু ছাত্র পারে না, কিছু ছাত্র পারে, এরকম হয়। এরকম হওয়ার কারণটা কি, বাচ্চাদেরকে বুঝিয়ে দিবেন যে দেখো, যখন আমি 1 নম্বর হাদিস তোমাদেরকে শিখিয়ে দিয়েছি তখন তুমি উপস্থিত ছিলা, সেজন্য তুমি 1 নম্বর হাদিসটা পারছো। হ্যাঁ, আমি যখন 2 নম্বর হাদিস শিখিয়ে দিয়েছি তুমি তখন ছিলা না, এই জন্য তুমি 2 নম্বর হাদিসটা পারো নাই। যখন আমি 3 নম্বর হাদিস শিখিয়ে দিয়েছি তখন তুমি আবার উপস্থিত ছিলা, আমি একটা ছাত্র দিয়ে বোঝাচ্ছি। এরকম আপনার ক্লাসের মধ্যে 5 জন থাকলে 5 জনের মধ্যে আপনার 3 জন এক ক্যাটাগরি থাকবে, 2 জন আরেক ক্যাটাগরি থাকবে, এরকম থাকবে। এটা তো আপনি বুঝতে পারতেছেন অবশ্যই। আমি একটা ছাত্র দিয়ে বোঝাচ্ছি, যখন তুমি এক নম্বর হাদিসের মধ্যে ছিলে, 1 নম্বর হাদিস পারছো, 2 নম্বর হাদিসের সময় তুমি ছিলে না, তখন তুমি 2 নম্বর হাদিসের সময় তোমার মাথার মধ্যে এটা ঢুকে নেই, মাথার মধ্যে এটা কি প্রবেশ করেনি। আর যখন আপনার শিক্ষার্থীদেরকে বলবেন, যখন তুমি 3 নম্বর হাদিসের সময় ছিলা তখন তুমি 3 নম্বর হাদিসটা পারতেছো, 2 নম্বর হাদিসের সময় ছিল না। এখন 3 নম্বর হাদিসটা পারতেছো, 2 নম্বর হাদিসের অর্থটা পারতেছো না, এটা তোমার মাথার মধ্যে নাই। যদি এরকম হতো তোমার মাথা একেবারে শূন্য, তুমি একেবারে জ্ঞান শূন্য, তাহলে তুমি 1 নম্বর হাদিসটা পারতে না। যেহেতু তুমি 1 নম্বর হাদিসটা শিখতে পেরেছো, সেজন্য তুমি 2 নম্বর হাদিসটা পারার কথা, 3 নম্বর হাদিসটা পারার কথা, 4 নম্বর হাদিসটা পারার কথা। তুমি রেগুলার না থাকার কারণে তোমার এই সমস্যাটা। আরেকটা বাচ্চা মনে করো রেগুলার উপস্থিত থাকে, কিন্তু তার মেধা শূন্য হওয়ার কারণে হয়তো সে পারতেছে না। এটা একটা সাবজেক্ট। আর একটা সাবজেক্ট হচ্ছে, একটা বাচ্চা 1 নম্বর হাদিস পারে, 2 নম্বরটা পারে না, 2 নম্বরটা পারে, 3 নম্বরটা পারে না, 3 নম্বর ফলে অর্থ পারে না, অর্থ ফলে হাদিস পারে না। এই সমস্যাটা কেন? এই সমস্যাটা হচ্ছে যে অনুপস্থিত থাকার কারণে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের বাচ্চারা ঠিকই নিয়মিত উপস্থিত থাকে এবং খুব মেধাবী, কিন্তু পারতেছে না। 1 নম্বরটা পারলে অর্থ পারে না, অর্থ পারলে 1 নম্বরটা পারে না। এরকম সমস্যাটা হয় কেন? বাচ্চাদেরকে বলবেন, যখন আমি 1 নম্বর হাদিসটা পড়াইছি তখন তুমি মনোযোগ দিয়েছো, আর যখন আমি হাদিসের অর্থটা পড়াইছি তখন তুমি বাইরে তাকিয়েছিলা। আর যখন আমি হাদিসের অর্থটা পড়াইছি তখন তুমি মনোযোগ দিয়েছো, হাদিস যখন পড়াইছি তখন তুমি বাইরে তাকাইছিলা, অথবা মনোযোগ দাও নাই, সেজন্য তুমি পারতেছো না। এটা হচ্ছে যে একটা মেসাল। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে বাচ্চাদেরকে বোঝাবেন, এটা তোমাদের ব্রেন, এটা তোমাদের মেধা শক্তি। এখন তোমার এই ব্রেনের মধ্যে একটা ঢুকছে, একটা ঢুকানে, একটা ঢুকছে, একটা ঢুকানে, একটা ঢুকছে, একটা ঢুকানে, সেজন্য তুমি পারতেছো, পারো নাই। আর যখন তুমি নিয়মিত থাকবে তখন তোমার মেধার মধ্যে বাড়তে 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 তোমার একদিন জ্ঞান বৃদ্ধি পাবে, জ্ঞান অনেক বাড়বে। 2 নম্বর মেসালটি খেয়াল করুন। আমাদের শিক্ষার্থীরা যদি বাসায় গিয়ে লেখাপড়া না করে, আর লেখাপড়া যদি মনোযোগ দিয়ে না পড়ে, লেখাপড়া যদি একেবারে নাই করে, অর্থাৎ আপনি পড়াই দিয়েছেন, বাসা দিয়ে পড়তেছে না, অথবা নিয়মিত মাদ্রাসায় আসতেছে না, অথবা পড়ালেখা বন্ধ করে দিয়েছে, পড়ালেখা বন্ধ করে দিবে চিন্তা ভাবনা না, এরকম যদি থাকে তাদেরকে কিভাবে বোঝাবেন? তাদেরকে বলবেন যে, যেমন ধরেন এটা তোমার একটা মাথা, যখন তুমি নিয়মিত মাদ্রাসার মধ্যে উপস্থিত থাকবা, বাসার মধ্যে গিয়ে ভালো করে লেখাপড়া করবা, তখন তোমার মাথার মধ্যে জ্ঞানটা একটু বাড়বে। এটা তোমার মেধা শক্তি আর কি, জ্ঞান বাড়বে। যখন তুমি আরো লেখাপড়া করবা, আরো মনোযোগ দিবা, তখন তোমার জ্ঞান মেধা শক্তি আরো বাড়বে। হ্যাঁ, এরকম পড়তে পড়তে তোমার লিখতে লিখতে জ্ঞান কি বাড়তেছে, এখানে কোনো কমতি নেই, বাড়তেছে। যত পড়তেছি, যত লিখতেছি, তত তোমার মেধা শক্তি বাড়তেছে। আর যদি তুমি লেখাপড়া না করো, তাহলে তোমার এটা হচ্ছে মেধা শক্তি, তোমার জ্ঞান কি, তুমি পড়ালেখা না করতে না করতে এটা কমতেছে, পড়ালেখা না করতে না করতে এটা কমতেছে, দিনে দিনে এটা কি কমতেছে, কমতেছে, মেধা শক্তি কমতেছে, কমতেছে, কমতে কমতে যখন এরকম চলে আসবে মেধা শক্তি, তখন তুমি পাগল হয়ে যাবা। কাকে কি বলবা, কাকে সম্মান করবা, কাকে ইজ্জত করবা, তুমি জ্ঞানহীন মানুষ। আর জ্ঞানহীন মানুষ প্রচুর সমান, কাকে কি বলবা, কাকে শ্রদ্ধা করবা, কার সম্মান করবা, এটা তুমি বুঝতে পারবা না। তাহলে লেখাপড়া করলে মেধা শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পায়, বাড়ে, জ্ঞান বাড়ে। আর লেখাপড়া না করলে দিনে দিনে কি মেধা শক্তি কমে, জ্ঞান কমে। এটা বাচ্চাদেরকে বুঝিয়ে দিবে। যদি তুমি নিয়মিত বাসা গিয়ে পড়ো, তোমার মেধা শক্তি আস্তে আস্তে বাড়বে। আর তুমি বাসায় যদি বই না খোলো, না পড়ো, না লেখো, তাহলে দিনে দিনে এরকম মেধা শক্তি কমতে থাকবে, বাড়বে না। এই মেসেজ স্বরূপ আপনি দিতে পারেন যে, তোমার কাছে মনে করো এই 50,000 টাকা আছে, 50,000 টাকা আছে, হ্যাঁ, সেখান থেকে
তুমি এই 50,000 টাকা দিয়ে একটা গরু কিনে রাখলা। একটা কি কিনে রাখলা? গরু। যখন তুমি এই টাকা দিয়ে একটি গরু কিনলা, গরু কেনার পরে এই গরুটা কি দিনে দিনে বাড়বে, দিনে দিনে বড় হবে। এরকম যখন তোমার 1 বছর হবে, 1 বছর হওয়ার পরে তোমার একটা বাচ্চা দিবে গরু। বাচ্চা যখন দিবে, গরু আঁকাতেছে না যে আপনার গুণা হবে, সেই জন্য আমি বুঝাচ্ছি মেশাল দিয়ে। যখন 1 বছর পর একটা বাচ্চা হবে, তখন কি গরুটা আমি 50,000 টাকা দিয়ে কিনেছি, হয়তো 70,000 80,000 টাকা যাবে, বাড়বে, কোনো কমবে না, কারণ আমি টাকাটা কাজে লাগাইছি সেজন্য। আর আমার কাছে 50,000 টাকা আছে, সেটা আমি ক্যাশ রেখে দিয়েছি। যদি আমি এটা ক্যাশ রেখে দিই, তাহলে দেখবেন যে আমার একটা বিপদ হয়েছে, তখন হবে যে আমার 49,000 টাকা, 1,000 টাকা খরচ করে ফেলেছি। আর একটা সমস্যা হয়েছে, কমে যায় 5,000, তাহলে বা আমার 44,000 টাকা। এরকম গাড়ি কমতে থাকবে, এরপর কমতে থাকবে, কমতে কমতে 1,000 টাকা 500 টাকা চলে আসবে। যেমন দেখো, এখানে 50,000 টাকা আমি রেখে দেওয়ার কারণে, কোনো কাজে না লাগানোর কারণে আমার দিনে দিনে টাকাটা কি কমে যাচ্ছে। তদ্রুপ আমার মেধা শক্তি এমন একটা জিনিস, এটা যখন আমি কাজে লাগাবো দিনে দিনে এটা বাড়বে, জ্ঞান বাড়বে বাড়বে। আল্লাহর কাছে কোনো জিনিস কমতি নাই, আল্লাহ দিতে চায় তোমাদেরকে, তোমরা নিতে চাচ্ছ না, নিতে পারতেছো না। আর যখন কাজে না লাগাইবা, তখন তোমাদের কি দিনে দিনে মেধা শক্তি কমতে থাকবে। এইভাবে মেসাল স্বরূপ বাচ্চাদেরকে বোঝাতে পারেন। আশা করি বুঝতে পেরেছি। 3 নম্বর মেসালটা খেয়াল করুন, যেমন 1, 9, এটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে খেয়াল করেন। যেমন দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি করে 1 বসছে। এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা হলো যে 1। 1 যতই ছোট হোক, 1 যেহেতু কোটি করে বসছে, সেজন্য 1 এটা কোটি হয়ে গেছে, একের দাম বৃদ্ধি পেয়েছে, একের দাম বেড়ে গেছে। আর 9 যতই বড় হোক, 9 যেহেতু এককের করে বসছে, সেজন্য 9 এর দাম 9, 9 এর মান 9, 9 এর স্থানীয় মান কত? 9। আর 1 এর স্থানীয় মান 1 কোটি। যদিও 1 ছোট হয়, স্থান পরিবর্তন হওয়ার কারণে তার দাম বৃদ্ধি পেয়েছে। তো শিক্ষার্থীদেরকে বলবেন, তোমার শিক্ষক যতই ছোট হোক তোমার থেকে, তোমার শিক্ষকের দাম তোমার থেকে অনেক বেশি। কারণ শিক্ষকের চেয়ার আর তোমার চেয়ার এক নয়। শিক্ষকের চেয়ারের মধ্যে যখন তুমি আসবা, তখন তোমার দাম বেড়ে যাবে। যেমন দেখো, 9 বড়, 9 যখন কোটি করে চলে আসবে, তখন 9 এর দাম বেড়ে যাবে। 9 যেহেতু বড়, এখানে আরো দাম বাড়তেই থাকবে তার। আর 9 যতদিন পর্যন্ত এখানে কোটি করে আসতে পারবে না, ততদিন পর্যন্ত 9 এর দাম 9ই থাকবে। শিক্ষার্থী অর্থাৎ ছাত্র যতদিন পর্যন্ত উস্তাদের চেয়ার আসতে পারবে না, ছাত্র ছাত্রই থাকবে। উস্তাদকে সম্মান করতেই হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। যখন তুমি মুরব্বী হবা, তখন তোমাকে মানুষ সম্মান করবে। এরকম করে আপনি আপনার সহপাঠী এবং আপনার পরিচালক দিয়ে আপনি বোঝেন, আপনার মাদ্রাসা দিয়ে আপনি বোঝেন। যেমন আপনার মাদ্রাসা পরিচালক, মনে করেন পরিচালকের চেয়ার এটা, আপনি হচ্ছেন যে শিক্ষক, পরিচালক থেকে আপনার যোগ্যতা বেশি, দক্ষতা বেশি, আপনি সব দিক দিয়ে বেশি। যতই বেশি হন, আল্লাহ তাআলা তাকে পরিচালক বানিয়েছে। যেহেতু পরিচালক বানিয়েছে, আপনি যেহেতু শিক্ষক কর্মচারী, সেজন্য আপনার উচিত পরিচালককে সম্মান করা, ইজ্জত করা। তাকে সম্মান করতে হবে, তাকে ইজ্জত করতে হবে। তার চেয়ার আপনার চেয়ার একটা। আপনি যতই বড় হন, আপনার স্থান কিন্তু এককের ঘরে, আপনার স্থান কিন্তু কোটির ঘরে নয়। যখন আপনি পরিচালক হন, অবশ্যই আপনাকে সবাই সম্মান করবে। একটা মানুষ হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়েছে, সে একটা মনে করেন নুরানি মাদ্রাসায় খেদমত করে। আর একটা মানুষ শুধু হাফেজ হয়েছে, সে একটা ভালো একটা মাদ্রাসার মধ্যে মুহতামিম, এরকম হতে পারে। তাহলে সে যত বড় হোক, ওই মুহতামিমকে সম্মান করতে হবে। কিন্তু তার দাম বেশি, কিন্তু সে ওই স্থানে যেতে পারে নাই। যখন সে ওই স্থানে যেতে পারবে, তখন তার দাম বেড়ে যাবে। তদ্রুপ 9 যখন আপনার 1 কোটির ঘরে বসবে, তখন 9 দাম বেড়ে যাবে। 9 যতদিন পর্যন্ত কোটি করে বসবে না, ততদিন পর্যন্ত 9 দাম 9ই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার বাচ্চাদেরকে বোঝাতে পারেন যে 8 যখন কোটি করে আসবে, তখন 8 এর দাম আর 8 থাকবে না, 8 কোটি হবে। আর 1 যখন আপনার এখানে বসবে, তখন তো কোনো দামই নেই, একই। স্থান পরিবর্তন হওয়ার কারণে মানুষের দাম বৃদ্ধি পায়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে যদি শিক্ষার্থীদেরকে বোঝাতে পারেন, আশা করি আপনাদের ফায়দা হবে, শিক্ষার্থীদের ফায়দা হবে, এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।